হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। প্রথমে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ আমার এই ভিডিওটিতে আসার জন্য। আমার আজকের টপিক বিদেশিদের সাথে তাদের ভাষায় আপনি চ্যাট করতে পারবেন। এখানে ইন্টারেস্টিং ব্যাপারটি হলো আপনাকে এজন্য কোনো প্রকার লিখতেও হবে না, জাস্ট ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমি যা যা করতে বলবো সেগুলো ঠিকঠাক করবেন। আশা করছি আপনি নিজে নিজে কাজটি করতে পারবেন। চলুন তাহলে শুরু করি। এই কাজটি করার জন্য আপনার দুটি অ্যাপ্লিকেশান লাগবে। একটি হলো হাই ট্রান্সলেট, একটি হলো ট্রান্সলেট মানে গুগল ট্রান্সলেট। এই দুটি অ্যাপ্লিকেশান খুবই পপুলার অ্যাপ্লিকেশান, সবার মোবাইলে থাকা উচিত। আমি কিন্তু আমার কাজের গতি ঠিক রাখার জন্য আমি এই দুটি অ্যাপ্লিকেশান আগে থেকেই ডাউনলোড করে রাখি, কারণ এই দুটি অ্যাপ্লিকেশান দিয়ে অনেক কাজ করা সম্ভব এবং দ্রুত কাজ করা সম্ভব। আপনি অ্যাপ্লিকেশান দুটি ডাউনলোড করে নেবেন এবং এই অ্যাপ্লিকেশানগুলো কিভাবে সঠিকভাবে সেটিংস করবেন তার জন্য আমার আগে থেকে দুটি ভিডিও তৈরি করা আছে। এই ভিডিও ডেসক্রিপশানে পেয়ে যাবেন। এই ভিডিওটি দেখার পর আপনি ওই ভিডিও দুটি দেখে নেবেন, তাহলে আপনার জন্য খুবই সহজ হবে। এখন ধরুন কেউ আমাকে মেসেঞ্জারে মেসেজ দিচ্ছে, সেটা মেসেঞ্জারে হতে পারে, হোয়াটসঅ্যাপ হতে পারে বা ইমো হতে পারে, যে কোনো চ্যাটিং অ্যাপসের মাধ্যমে আপনাকে কেউ মেসেজ দিচ্ছে। ঠিক আছে, দেখুন, লক্ষ্য করুন, এখানে লক্ষ্য করুন মেসেজটি চলে এসেছে। এটি আমরা এখন ওপেন করব। ঠিক আছে, দেখুন ওপেন করছি। লক্ষ্য করুন এখানে যে মেসেজটি আমাকে দিয়েছে সে ভাষা কিন্তু বোঝার মতো আমার ক্ষমতা নেই, যেহেতু ওই ভাষা আমি বুঝি না এবং সেটি কোন দেশের ভাষা সেটিও আমি বুঝতে পারছি না, যে এটা জাপানিজ না কোরিয়ান না অন্য দেশের ভাষা, তাই না? আমাদেরকে প্রথম আইডেন্টিফাই করতে হবে এ ভাষাটি কোন দেশের। ওকে, তাহলে আমরা কি করব, এটিকে কপি করে নেব। কপি করার জন্য এই টেক্সটের ওপর একটা আঙ্গুল দিয়ে একটু অপেক্ষা করুন। দেখুন নিচে কপি, এই কপিতে আমি ক্লিক করলাম। কপি করা কমপ্লিট। এবার এখান থেকে আমি বের হলাম। বের হওয়ার পর আমরা প্রথমে ট্রান্সলেট মানে গুগল ট্রান্সলেটে যাব। দেখুন গুগল ট্রান্সলেটে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে ট্যাপ টু এন্টার টেক্সট, এর ওপর আঙ্গুল দিয়ে ওয়েট করুন। দেখুন পেস্ট চলে এসেছে, এর ওপরে আপনি ক্লিক করুন। লক্ষ্য করুন আমার ওপরে কিন্তু ইংলিশ টু বেঙ্গলি সিলেক্ট করা আছে, আমাকে কিন্তু রেজাল্ট দিবে না। তাহলে এখানে নিচে মধ্যখানে লক্ষ্য করুন লেখা আছে ট্রান্সলেট ফ্রম, কি লেখা আছে? জাপানিজ। আমাকে যে টেক্সটটা পাঠানো হয়েছে সেটা জাপান থেকে কেউ আমার সাথে চ্যাট করছে, মানে জাপানিজ কোনো মানুষ আমার সাথে চ্যাট করছে। আমরা তাহলে বুঝে গেলাম যে এটা জাপানিজ ভাষা। ঠিক আছে, এখন আমরা কি করব, এই যে ক্রস চিহ্ন আছে এই ক্রস চিহ্নে ক্লিক করে এটিকে আউট করে দিন। ওকে, এবার আমরা কি করব, এই ইংলিশকে বাংলা করব। ইংলিশটাকে আমরা কি করব, বাংলা। দেখুন বেঙ্গলি। আর এই ইংলিশের জায়গাতে কি করব, আমরা জাপানিজ করব। জাপানিজ ওপরে সার্চ দিবেন, সার্চ দিয়ে জাপানিজ লিখে জাপানিজে ক্লিক করবেন। তাহলে আমরা এখন কি করব, বাংলা থেকে জাপানিজ ভাষায় আমরা এটা সিলেক্ট করলাম। ঠিক আছে, এটা কিন্তু করে রাখবেন আপনি, অবশ্যই বেঙ্গলি থেকে জাপানিজ সিলেক্ট করে রাখবেন। জাপানিজ করলাম কেন, আবারও বলি, যেহেতু আমরা যে ভাষায় আমাদের মেসেজ এসেছে সে ভাষাটি জাপানিজ। ঠিক আছে, যদি সেটা কোরিয়ান হতো তাহলে আমরা এখানে কোরিয়ান লিখতাম, মানে যে ভাষায় কেউ আমাকে টেক্সট পাঠাবে সে ভাষাটি ডান সাইডে থাকবে এবং আমার মাতৃভাষাটা থাকবে বাম সাইডে। ঠিক আছে, এটার সেটিংস করা কমপ্লিট। আমি এখান থেকে বের হলাম। এবার কি করব, আমি হাই ট্রান্সলেটে যাব। এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এটি অফ হয়ে আছে, এর উপরে আপনি ক্লিক করুন, তাহলে এটি অন হয়ে যাবে। ঠিক আছে, অন হওয়া কমপ্লিট। এবার এখানে আমরা কি করব, এই যে ইংলিশ থেকে বাংলা লেখা আছে সেটা আমরা ইংলিশকে কি করব, জাপানিজ করে দেবো। দেখুন এর উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এখানে জাপানিজ লিখবো। ঠিক আছে, এই যে জাপানিজে আমি ক্লিক করলাম। তাহলে এখানে থাকবে জাপানিজ থেকে বাংলা, মানে আমি যখন এইটা ওই লেখার উপর নিয়ে যাব যে না অটোমেটিক্যালি বাংলা হয়ে যায়। এবার আমি এখান থেকে বের হয়ে গেলাম। ঠিক আছে, এবার আমাদেরকে যে টেক্সট পাঠানো হয়েছে ওই টেক্সটে আমি যাব। প্রথমে একটু হয়তো আপনার একটু এলোমেলো মনে হবে, আমি যেভাবে কাজ করছি সেভাবে করবেন। একদিন প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে আপনার কাছে এটা খুব সহজ হবে। আমি এটুকু আপনাকে শিওর দিলাম, যেহেতু আমি এভাবে করি আমার কাছে এটা ভালো লাগে, সুতরাং আপনারও ইনশাল্লাহ এটা ভালো লাগবে। আমি এবার কি করব, আমার মেসেঞ্জারে যাচ্ছি। ঠিক আছে,
এবার দেখবো যে এই যে লেখাটি আমাকে পাঠালছে, মানে টেক্সটটি আমাকে পাঠালছে, এটার মানে কি। ঠিক আছে, এখন তো আপনাকে মানে জানতে হবে। আপনি প্রথমে দেখেছেন যে এ ভাষাটি হলো জাপানিজ ভাষা, জাপানিজ ভাষায় আমাকে পাঠালছে। এখন এখন কি বলতে চাচ্ছে আমাকে সেটা কিন্তু আমরা জানবো। তাহলে ওই যে আমরা যে হাই ট্রান্সলেট ওপেন করে রাখলাম, সেটা নিয়ে এসে এর উপরে ধরবো। দেখুন আমি এটা ধরে নিয়ে এসে এর উপরে রাখছি। দেখুন এটি বাংলা হয়ে গেল। আমাকে কি বলেছে ওই জাপানিজ ভাষায়, হ্যালো সোহেল, তাই না? তাহলে আমরা এখন কি বলবো, আমরা তাদের ভাষায় কিন্তু উত্তর দেবো। আমরা কিন্তু এখানে বাংলায় লিখবো না যে হ্যালো জন। দেখুন আমাকে জন নামে কেউ আমাকে মেসেজটি পাঠালছে। এখন কিন্তু আমি হ্যালো জন বাংলা লিখবো না, তার ভাষায় মানে সে যেভাবে লিখেছে ঠিক সেভাবে আমি পাঠাবো। তাহলে কি করব, আমি আবারও আমাদের ওই অ্যাপ্লিকেশানে মানে গুগল ট্রান্সলেটে চলে যাব। দেখুন গুগল ট্রান্সলেটে আমি যাচ্ছি, গুগল ট্রান্সলেটে চলে আসলাম। এখন আমি লিখব হ্যালো জন, তাই না? আমি কিন্তু জাপানিজ করে রেখেছি। ডান সাইডে লক্ষ্য করুন মাইক আইকন, এর উপরে ক্লিক করার পর বলবেন হ্যালো জন। খেয়াল করুন হ্যালো জন, লক্ষ্য করুন বলার সঙ্গে সঙ্গে হ্যালো জন চলে এসেছে এবং তার জাপানিজ লেখাটাও কিন্তু এখানে চলে এসেছে। এখন আমরা কি করব, আমরা নিচে লক্ষ্য করুন যে কপি আইকন, এর উপরে আপনি ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে বের হয়ে যাবেন। বের হয়ে গিয়ে আবার ওই মেসেঞ্জারে যাবেন। এবার আপনি এখানে ওই লেখাটা এনে পেস্ট করে দিবেন। তাহলে তার ভাষায় আপনি এভাবে কি করতে পারবেন, তার সাথে আপনি চ্যাটিং করতে পারবেন। আর 1 মিনিট ওয়েট করুন, দেখুন সে আমাকে আবারও রিপ্লাই দিচ্ছে। দেখুন এখন আপনি এই লেখাটি কী লেখা আছে সেটা কীভাবে বুঝবেন। আমি আবারও কি করব, ওই যে আমরা হাই ট্রান্সলেট রেখেছিলাম সেটা নিয়ে এসে এরপরে ধরবো। ধরলেই বলে দিবে যে আসলে এই ভাষাটি কি বলতে যাচ্ছে। দেখুন আপনি কেমন আছেন, তাই না? মানে হাই ট্রান্সলেটের কাজ হলো সঙ্গে সঙ্গে এটার বাংলা করে দিবে। আর আপনি এখন এটার উত্তর তাদের ভাষায় করবেন, তাই আপনি গুগল ট্রান্সলেটে যাবেন। আমি আবারও যাচ্ছি। দেখুন এখন আমি কি বলবো যে আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন, তাই না? দেখুন আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন। দেখুন সবগুলো লেখা চলে আসলো, জাপানি ভাষায় কিন্তু নিচে চলে আসছে। আপনি আবারও কপি করে নেন, কপি করে নিয়ে আপনার মেসেঞ্জারে যান, গিয়ে আবারও পেস্ট করে দিন। পেস্ট করে দিয়ে আপনি সেন্ড করে দেন, তার কাছে চলে গেল। এভাবে আপনি যে কোনো দেশের ভাষাভাষীর মানুষের সাথে তাদের ভাষায় চ্যাট করতে পারবেন এবং কোনো প্রকার লেখা ছাড়াই। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লার্ন অন টেক চ্যানেলের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।